আজকে একটা জিনিস আনবক্সিং করতে যাচ্ছি। দারাজ থেকে অর্ডার করেছি। যে প্রচন্ড গরম, এই গরমে একটা মজার জিনিস ঘটে গেছে। একবার ঘটে নাই, কয়েকবার ঘটে। সেটা হচ্ছে আমার ল্যাপটপ গরম হয়ে বন্ধ হয়ে যায়। বাইরের টেম্পারেচার এত বেশি, ওর ল্যাপটপের যে ফ্যান, সেই ফ্যান কভার করতে পারে না। আপনারা দেখেন ওইখানে আমি আর একটা ছোট ফ্যান ল্যাপটপের পাশে। আপনারা দেখেন এই যে একটা ছোট ফ্যান ল্যাপটপকে ঠান্ডা করার জন্য আমি ব্যবহার তো বাধ্য হয়ে আমি একটি কুলার কিনলাম। দারাজ থেকে অর্ডার করেছি। কত যেন ডিসকাউন্ট পেয়েছি, 100+ সামথিং ডিসকাউন্ট পেয়েছি। আর দাম পড়েছে 1281 টাকা, অলমোস্ট 1300 টাকা। তো এটি গতকালকে আমার কাছে দিয়ে গেছে, আমি সময়ের অভাবে আনবক্সিং করতে পারিনি। আজকে আপনাদের সামনে আনবক্সিং করবো। এটা আনবক্সিং আপনাদের সামনে করছি এই কারণে যে আমার এক ভিডিও করে রাখা হচ্ছে একই সাথে। আর দারাজ মাঝে মধ্যে উল্টাপাল্টা প্রোডাক্ট পাঠায়, সেটার একটা প্রমাণও থেকে যায়। তো এখানে ওরা বড় বড় বলতো যে আমার নাম ঠিকানা দিয়ে একটা কাগজ পাঠিয়ে দিছে। এটা কোনো কাজের না, সুন্দর করেই প্যাকিং করছে। কারণ এটা এমন একটা জিনিস যেটা ভেঙে গেলে আর এটার কোনো গুরুত্ব। এটা হচ্ছে বাবল র্যাপিং পেপার। ব্যাস, র্যাপিং পেপারটা খোলা শেষ। এটার মধ্যে আরো একটি প্লাস্টিক কাভার দেখতে পাচ্ছি, এটারও কেটে ফেলি। এটাও খোলা শেষ। এবার দেখি কি দিল তারা। সিল আছে, সিলটাও কেটে ফেলি। এই সিলটা থাকা আর হচ্ছে যে এটা খোলা হয় নাই। সিলটা খুললো, ওয়াও! এটা চার্জার, ওয়ারেন্টি কার্ড কি? হ্যাঁ, প্রোডাক্ট ওয়ারেন্টি কার্ড আছে এখানে একটা। কতদিনের ওয়ারেন্টি দিচ্ছে? 1 বছরের। 1 বছরের ওয়ারেন্টি কার্ড, তো অবশ্যই এটা যত্ন করে রাখবেন। এবার আসি মূল জিনিসটাতে। বাহ, এই হচ্ছে মূল জিনিসটা। ভারী সুন্দর লাগছে দেখতে। মানে আমাকে স্ক্রিনে যেমনটা দেখছি, এই যে এই জিনিসটা আমি দেখছি স্ক্রিনে, ঠিক তেমনটাই দিয়েছে। এইবার দারাজ আমার সাথে কোনো রকম প্রতারণা করেনি। বেসিক্যালি দারাজ প্রতারণা করে না, করে ভেন্ডর। কিছু অসাধু ভেন্ডর আছে, তারা ভালো প্রোডাক্ট দেয় না। জিনিসটা এটা হচ্ছে ল্যাপটপটা এখানে আটকে থাকবে, আর এই জায়গাটা উঁচু থাকবে। তো সেটা উঁচু করার জন্য সম্ভবত খুবই সূক্ষ্ম একটা জিনিস আছে এখানে, স্ট্যান্ড আছে এখানে। তো দিস স্ট্যান্ড উইল ওয়ার্ক রাইট, এটার জন্য। তো এটা এভাবে থাকবে, আর এই স্ট্যান্ডটা এখানে গিয়ে আটকাবে। বাস, এই এখন এখানে আমি ল্যাপটপটা রাখবো এইভাবে। তারপরে এখানে আমাকে দিয়ে দিচ্ছে প্লাগ, ইউএসবি একটা প্লাগ দিচ্ছে। এটা ল্যাপটপের একটা পোর্টে থাকবে, আর এটা এখানে একটা পোর্টে থাকবে, এবং এটা চলবে। আমরা একটু চালায় দেখবো এটা চলে নাকি। পজ। তো এখন এটাকে আমরা ফাইনালি টেস্টিং এ যাওয়ার জন্য প্রথমে কেবলটা আনলক করলাম। এইখানে একটা জিনিস আপনাদের দেখাই, এখানে কয়েকটা পোর্ট আছে। একটা পোর্টে আমি এটা দিলাম, এবং মজার বিষয় হচ্ছে যে এই পোর্টটা সম্ভবত ইউএসবি পোর্ট হিসেবে ল্যাপটপ থেকে কানেকশন কাজ করবে মনে হচ্ছে। যাই হোক, আমি দেখি কি হয়। আর ল্যাপটপটা আমরা এবার এই পাশে একটু রাখি, রেখে আমরা ল্যাপটপের সঙ্গে এটা কানেকশন করে দেখি কি দাঁড়ায়। ওয়াও, ভারী সুন্দর একটা লাইটিংও হয়েছে। এই যে প্রত্যেকটা ফ্যানের নিচে লাইট, কিন্তু যে বাতাস দিচ্ছে, এই বাতাসে কি আবার কাজ হবে কিনা আমি জানি না। তবে এটার প্রোডাক্টের কোয়ালিটি 1300 টাকা অনুযায়ী ঠিক আছে। এর চেয়ে ভালো কিছু 1300 টাকায় কিভাবে 3-4টা ফ্যান দিছে। তো পুরোটাই বিল্ড ম্যাটেরিয়াল হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে। আর এখানে একটা ফ্যান বাড়ানো কমানোর জন্য একটা সুইচ আছে, বাটন আছে, এটাতে ঘুরে বাড়ানো যায়। হ্যাঁ, একটু বাড়ছে। আমি যদি এখন একটু কমাই, এটার কোনো বিষয় বুঝতে পারছি না এটা কি কারণে দিচ্ছে। এই ভলিউম বাটনের মতো একটা বাটন দিচ্ছে এখানে,
এটা আমি ঘুরাইছি কিন্তু কোনো ইয়ে পাইনি, কমায় বাড়ায় কোনো রেজাল্ট পাইনি, তাই একই রকম। যাই হোক, এবার এটার উপরে ল্যাপটপটা রাখার পালা, গরমে বন্ধ হয়ে যায় কিনা সেটাও দেখার পালা। সুন্দর সেট হয়ে গেছে এটার উপরে আমার ল্যাপটপটা, ভারী সুন্দর সেট হয়ে গেছে। এখন দেখার বিষয় এটা কাজ করে কিনা। যদি কাজ তো করছেই, যদি এর পরেও ল্যাপটপটা বন্ধ হয়ে যায় তাহলে আপনাদেরকে আবার এই ভিডিওর সঙ্গে আরেকটা ভিডিও অ্যাড করতে হবে আবার পরে। তো থ্যাংক ইউ। এই ছিল আমার হ্যাবিটের গেমিং কুলিং প্যাড এর আনবক্সিং। এটা হচ্ছে মাল্টি হাইট সেটিংস টু ফুলফিল ডিফারেন্ট প্রেফারেন্স। আচ্ছা, ও আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন এই বাটনটা দিয়ে, গোল বাটনটা দিয়ে বিভিন্ন দিকে বাতাসের গতিটা সেট করা যায়। এটা মাঝখানে রাখাই ভালো। থ্যাংক ইউ। এই আজকের ভিডিও পর্যন্তই। আবার অন্য কোনো আনবক্সিং করতে গিয়ে আবার দেখা হবে।